নমস্কার বন্ধুরা, কেমন আছো? ভীষণ ঠান্ডা পড়েছে, সবাই কিন্তু খুব সাবধানে থেকো। তো দেখো, কড়ার মধ্যে খুব টেস্টি, খুব কালারফুল একটা কিছু ফুটছে। তো সেটা কি বলো তো? ভোলা মাছের ঝাল। তো আমি কিভাবে ভোলা মাছের ঝাল আজকে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলো ভাজতে হবে। তো যাই হোক, মাছগুলো ভাজতে দিয়েছি। তো আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে, তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থেকো। তোমার গলা শুনে তো বুঝতেই পারছো। তো যাই হোক, মাছগুলো উল্টে দিলাম, একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উল্টো পিঠটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, মাছগুলো আমি ভাজতে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি আলাদা জায়গায় তুলে নিলাম। তো আরও কয়েকটা মাছ আছে, আবারও আমি মাছগুলো একইভাবে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে ভেজে তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আজকে আমি পেঁয়াজ দিয়ে করব, একটু ঝাল দিয়ে। তো যাই হোক, দিয়ে দিলাম একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, দিয়ে একটু ঢেকে দিলাম। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে আর একটু লালচে হয়ে গেছে, মানে ভাজা হচ্ছে। তো দেখো, মাছগুলো ভেজে তুলে রেখেছি। যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুন বাটাটা আগে একটু বেশি করে দিয়ে দিলাম, যাতে খুব ভালো গন্ধটা আসে। এমনিতে আমি গন্ধ কিছু পাচ্ছি না, নাক পুরো বন্ধ হয়ে আছে। তো যাই হোক, কাঁচা লঙ্কা বাটা দিলাম, এরপরে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দিয়ে দিলাম টমেটো বাটা। তো যাই হোক, টমেটো বাটা দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি। এরপর দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, কষাতে কষাতে তেলটা ছেড়ে যাচ্ছে। তারপরে আমি দিয়ে দিলাম একটু জল। জল দিলে ভালো করে মশলাটাও কষানো যাবে, পুড়েও যাবে না, আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে। দেখো, খুব সুন্দরভাবে পেঁয়াজটা নরম হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এটা তো বোঝা যাবে না ভিডিওতে, কিন্তু আমি বুঝতে পারছি এখানে। যাই হোক, এবার আমি জল দিয়ে দিলাম, কারণ গ্রেভিটা বানাতে হবে, একটু তো জল দিতেই হবে। জল দিয়ে আমার যতটা প্রয়োজন আমি সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। নুনটা একটু কম হয়েছিল, আমি খেয়ে দেখে নিয়েছিলাম, একটু নুন দিয়ে দিলাম। দেখো, এখন ফুটে গেছে, গ্রেভিটা ফুটছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, সব কটা মাছই আমি দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি মাছগুলো, ভালো করে গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় আর গ্রেভিটা মাছের মধ্যে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। তো দেখো, এখন খুব ভালোভাবে ফুটছে, তেলটাও ভেসে উঠেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবার আমি, আমার যতটা প্রয়োজন ছিল গ্রেভি ততটা হয়ে গেছে। এবার আমি কুচনো ধনে পাতা ছড়িয়ে দিলাম, একটু বেশি করে ধনে পাতা দিলাম। একটু ধনে পাতাটা বেশি হলে খেতে ভালো লাগে, ভোলা মাছে একটু ধনে পাতাটা বেশি দিতে হয়। তো যাই হোক, ধনে পাতা দিয়ে এবার একটু 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম, গ্যাস অফ করে দিলাম। তো 10 মিনিট পরে আমি অন্য জায়গায় ঢেলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তোমরা একটু এরকমভাবে বাড়িতে বানিও, আর অবশ্যই আমাকে জানাবে কিন্তু কেমন টেস্ট হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।